ऐ ख्वाजा गरीब नवाज, तू तो गरीब नवाज है, लेकिन मैं तो फकीर आजम हूँ। আপনি তো গরিবে নওয়াজ, আমি ফকিরে আজম। আমার মেয়ের বিয়ে দিতে পারতেছি না, আমি ফকির আজম হয়ে গরিবে নওয়াজের দরবারে এসেছি। সুবহানাল্লাহ বলে। এই দৃশ্যকে দেখতেছেন মাহবুবে ইলাহি নিজামুদ্দিন। দূর থেকে তার গান একদিন, দুই দিন, প্রতিদিন আসে, প্রতিদিন দেখে। এক সপ্তাহ আসে, এক সপ্তাহ দেখে। এক মাস আসে, এক মাস দেখে। কিছুদিন পর হঠাৎ করে ওই ব্যক্তির সামনে একজন ব্যক্তি এসে এক থলে টাকা রেখে দিয়ে তার হাতে দিয়ে মুসাফা করে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ওই গায়কের জবানের আওয়াজও কি হয়ে গেল, কারণ তার যা চাওয়া ছিল সে পেয়ে গেছে। মাহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া ওই গায়কের হাতটা ধরলেন, চুমা দিলেন। একবার নয়, দুইবার নয়, লক্ষবার শুধু চুমা দেয়। সবাই অবাক হয়ে গেল, বললেন মাহবুবে ইলাহি আপনি ইনার হাতে কেন চুমা দিচ্ছেন? আশরাফ আলী থানভী নকল করে লেখেন জামালুল আউলিয়া কিতাবের মধ্যে, মাহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া ক্রন্দন করে দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। কেন কান্দেন, কেন কান্দেন? এই গায়কের হাতে কেন চুমা দেন? জগৎবাসী আপনার হাতে চুমা দেয়, আপনি কেন গায়কের হাতে চুমা দেন? মাহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া বললেন, ওরে গায়ক, তোর কাছে কে টাকা দিয়ে গেছে? তুই তো একবারও জিজ্ঞেস করলি না। আমি তো চিনে ফেলেছি। আজকে খুদ খ্বাজা গরিবে নওয়াজ তোর চাহিদা পূরণ করে গিয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কেউ না চিনল আমি নিজামুদ্দিন আউলিয়া, ইনি খ্বাজা গরিবে নওয়াজ, তুই তো চিনিস নাই। এই জন্য যে হাতের সাথে আমার খ্বাজা গরিবে নওয়াজের হাত রাখছে, ও গায়ক তুই তো দামি, তোর হাতের সাথে মুসাফা করছেন যিনি, তিনি হলেন হিন্দেল বলি খ্বাজা গরিবে নওয়াজ। এই জন্য আমি তোর হাতে চুমা দিতেছি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তো এখন ওনার কিতাবের মতে তো খাজা বাবা রওজা থেকে উঠে কি দিয়েছেন, এটা আমাদের তারও অন্য ধরনের। এই ওয়াকিয়া অন্য কিতাবও আছে, তবে উনি কাটছাট দিয়ে লিখেছেন। কে লিখেছেন? মৌলভী আশরাফ আলী থানভী কাটছাট দিয়ে লিখেছে। এটা ওয়াকিয়া হচ্ছে অন্যভাবে। উনি ছিলেন খ্বাজা গরিবে নওয়াজের খাদেম। খ্বাজা গরিবে নওয়াজের ইন্তেকালের পরে খ্বাজা গরিবে নওয়াজ দরবার থেকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। যেরকম রাসূল পাকের ইন্তেকালের পরে হযরত বেলাল তিনি মদিনায় আর থাকেন না। কেন? কারণ বারবার নবীর কথা কি পড়ে। এই একই ঘটনা। এটা একটু আগে বলেছি জামালুল আউলিয়া কিতাব থেকে, এখন বলছি সুন্নিদের কিতাব থেকে। খ্বাজা গরিবে নওয়াজ রয়ে আসে। তিনি হিন্দুস্তানের উত্তর প্রদেশের একটি জায়গার মধ্যে থাকতেন। সেখানে খানকা করেছেন, মানুষকে লঙ্গরখানা চালাইছেন, লক্ষ লক্ষ টাকা মানুষকে খাওয়ায়া তিনি শেষ করেছেন। এত পরিমাণ ব্যয় করেছেন, ওনার কোনো ব্যয়ের কোনো হিসাব নাই। ঘরে যখন মেয়ে বড় হলো, মেয়ের বিয়ের উপযুক্ত হলো, ওই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য টাকার প্রয়োজন। কিন্তু যেই টাকা প্রয়োজন, তৎকালীন সময়ে 501 টাকার প্রয়োজন। তৎকালীন সময়ে ওনার কাছে 501 টাকা নাই। কতজন থেকে হাওলাত চাইলেন, সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। উনি চোখের পানি ছাড়ছেন। যাইতে যাইতে ওই যে আশরাফ আলী থানভী মার্কা একজন ওনাদের আকীদাপন্থী একজন মৌলবীর কাছে গেলেন। আমাকে 501 টাকা ধার দাও, আমি 6 মাসের মধ্যে তোমাকে রিটার্ন দিব। উনি ঠেস মাইরা বললেন, কিরে তোর খাজা বাবা কি এখন আর দেয় না? তোর খাজা বাবা কি দিতে পারে না? এই বলার দেরি ওই ব্যক্তি বলেন, ভাই ধার দিবা আমারে, আমার মুর্শিদের কেন না মানো? খবরদার আমার মুর্শিদের শানে বেয়াদবি কইরো না। একবার দুইবার তিনবার ঘুষি মাইরা দাঁত দুইটা বাহির করে ফেললো। উনি ওই দাঁত দুইটা নিয়ে কাজী সাহেবকে বিচার দিলেন। কাজী সাহেবও বলল, উনি কি বলেছে? বলছে তোমার খাজা বাবা কি দিতে পারে না? তখন ওই ব্যক্তি এই উপস্থাপন করলেন, ও
ও কাজী সাহেব আমি তো ঠিকই বলেছি, ওনার খাজানা কি দিতে পারে, এখন কেন দিতে পারবে না? কাজীও বললেন তোমার কথার তো যুক্তি আছে, তোমার খাজা কেন দিতে পারে না? দুঃখ এখন 1 গুণ থেকে 2 গুণ হয়ে গেল, অন্তর আর মানে না। তিনি ওয়াদা করলেন আমি যাচ্ছি খাজা বাবার দরবারে। খাজা বাবা আগেও দিত, এখনো দেয়, কিয়ামত পর্যন্ত দিবে। খাজা বাবার দরবারে যাইয়া তিনি চোখের পানি ছেড়ে উপস্থিত হয়ে গেলেন। ফজরের আজানের আগে তাহাজ্জুদের ওয়াক্তে খাজা গরিবে নওয়াজের দরবারে যাইয়া রওজায়ে আকদাসকে সামনে নিয়ে হু হু করে চোখের পানি ছাড়ে আর তিনি এলান করেন, अपने चेहरे से पर्दा हटा दो, शक्ल नूरानी मुझको दिखा दो। ख्वाजा गरीब नवाज अपने चेहरे से पर्दा हटा दो, शक्ल नूरानी मुझको दिखा दो। शरबते दीदा रूह में प्यासा, प्यास मेरा बुझाना पड़ेगा। सुबहानाल्लाह বলেন না। এখন ফজরের আজান পড়ে গেল, নামাজ পড়ে জোহর পর্যন্ত কাঁদলো। জোহর থেকে আসর হয়ে গেল, চোখের পানি ছাড়ে, 2 চোখের পানি ছাইরা কান্দে, এলান করে গম কে কালি ঘটা সর पे छाई, खाजा बाबा दुहाई दुहाई, गम के काली घटा सर पे छाई, खाजा बाबा दुहाई दुहाई। तुमने लाखों की बिगड़ी बनाई, तुमने लाखों की बिगड़ी बनाई, मेरी बिगड़ी बनाना पड़ेगा। सुबहानाल्लाह বলেন না। কাঁদতেছে চোখের পানি ছাইরা খাজা গরিবে নামাজের দরবারে। সকাল থেকে জোহর, জোহরের নামাজটা পড়ে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশার পরে আবার ফজর, ফজরের নামাজটা পড়ে চোখটা মুছলেন। মুসা বলে খাজা তুমি আমার কথা শুনতেছ না? আমি ওখানে গিয়ে কি জবাব দিব তো জানি না। ইজ্জত তো আমারটাও যাবে, তোমারটাও, শুধু আমার টাকা যাবে না, সাথে তোমারটাও যাবে। 2 চোখের পানি ছেড়ে বের হয়ে দোকানে গিয়ে চাবুক কিনছে, চাবুক, দামি চাবুক কিনছে, শক্ত চাবুক কিনছে, মজবুত চাবুক কিনছে। খাজা গরিবে নওয়াজের রওজার সামনে এসে চাবুকটাকে লম্বা করে ধরছে। আমি কি তোর গোলামি করি নাই? আমি কি তোর খেদমত করি নাই? আজকে তুই রওজায় আমার সাথে কথা বলিস না? এতদিন জীবিত যখন ছিলি, হায়াতে যখন ছিলি, আমি ডাকলে তো তুই ডাক দিলে আমি চলে আসতাম। আজকে আমি ডাকতেছি, তুই কেন আসিস না? এই বলে আরেকটা প্যারা পড়লেন, गम से मजदारों में फंसा हूँ, मेरा कोई सहारा नहीं है। गम से मजदारों में फंसा हूँ, मेरा कोई सहारा नहीं है। मेरी इमदाद हो ख्वाजा बाबा, मेरी इमदाद हो ख्वाजा बाबा, अब की अब तशरीफ लाना पड़ेगा। सुबहानाल्लाह বলেন না। কাঁদতে কাঁদতে চোখটা পুলিয়ে ফেললেন। খাজা বাবা কোনো আওয়াজ দেন না, ওই চাবুকটাকে লম্বা করে ধরে খাজা গরিব নওয়াজ হিন্দল বলি খাজে খাজে গান খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি নুরানি রওজে আকদাসের উপর চাবুকটাকে ধরে টাস করে বাড়ি মারলো। গম্বুজ পর্যন্ত থরথর করে কেঁপে উঠলো। একটা বাড়ি মারলো, বাড়ি তো মারে মাজারে, কিন্তু দুঃখ লাগে কলিজায়। একটা বাড়ি মারলো, দ্বিতীয় বাড়ি যখন মারলো ঠাস করে একটা আওয়াজ হলো,
চারিদিকে থরথর করে কেঁপে উঠলো। তিনটা বাড়ি যখন মারল, তৃতীয় বাড়িতে এত জোরে আওয়াজ হইল, আওয়াজের কারণে আশেপাশের কবুতরগুলা পর্যন্ত উড়ে চলে গেল। চোখের পানি ছেড়ে বলে, খাজারে তোর দরবারে আর আসবো না, এই বলে বের হয়ে গেল। যখন বের হয়ে যায়, যাওয়ার পথে হঠাৎ একজন সালার বস্তা পরা, সুবহানাল্লাহ বলেন না, সালার বস্তা পরা, চুলগুলা এলোমেলো, দাড়িগুলা এলোমেলো, তার জবানে চলে হক লা ইলাহা ইল্লাল্লাহ হক ইলাহা আল্লাহ ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল লা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়েন, সালাম দুনিয়া পাগল বেশি আসলে গায়ের মধ্যে সালার বস্তা পড়া, চেহারার চুলগুলার মধ্যে এলোমেলো আলু দাগ, দাড়িগুলার মধ্যে দুলি বালি মাখা, জিকির করতে করতে সেই আশেকে ডাক দিল, বেটা ইধার আ, বাবা এদিকে আই। ওই ব্যক্তি কান্না করতে করতে চলে যায়। বললেন, তেরে পাস জানে সে क्या फायदा होगा मेरा, তোর কাছে গিয়ে কি ফায়দা হবে আমার? বললেন, বেটা ইধার আ, क्या बात है, क्यों रो रही हो, কেন তুই কান্না করছিস বল। তখন ওই ব্যক্তি বললেন, যাকে বলা সে শুনে না, তুই শুনে কি করবি?